नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। नदिया के शांतिपुर थाना क्षेत्र के मुंशीरपुर इलाके में स्टेट हाईवे के बगल में नयनजुली के पास एक महिला का तैरता हुआ शव बरामद होने से हड़कंप मच गया। शनिवार को राहगीरों ने एक महिला का तैरता हुआ शव देखा तो घबरा गए। फिर पूरे इलाके में सनसनी फैल गई। हालांकि बाद में महिला मिल गई। घटनास्थल पर इंसान शेख नाम का युवक दिखाई दिया। उसने शव के कपड़े देखकर कहा कि मृत महिला उसकी बहन है। युवक का दावा है कि मृतक के कपड़े देखने के बाद वह समझ गया कि यह उसकी बहन है, जिसका घर शांतिपुर सतभाई पाड़ा इलाके में है। मृतक का नाम अमीना खातून है। अमीना शादीशुदा थी, लेकिन यह ज्यादा समय तक नहीं चल सका। हालांकि अमीना अपनी मानसिक समस्याओं के कारण अक्सर घर से गायब रहती थी, लेकिन उस स्थिति में वह दिन के अंत में घर लौट आएगा। 2 दिन पहले अमीना घर से गायब हो गई। एक परिवार के रूप में फिर वापस आऊंगा, क्योंकि अमीना से पहले ऐसा 3 बार हो चुका है। इसलिए परिवार ने शांतिपुर थाने में कोई लिखित शिकायत दर्ज नहीं कराई। हालांकि आज सुबह बहन की यह हालत देखकर वे सदमे में हैं, लेकिन उनकी मृत्यु कैसे हुई यह अज्ञात है। घटना की जानकारी मिलने के बाद शांतिपुर पुलिस मौके पर पहुंची और शव को बरामद किया। पुलिस सूत्रों के मुताबिक महिला की मौत का असली कारण पोस्टमार्टम के बाद ही पता चल सकेगा। बहरहाल महिला का शव बरामद होने से जहां एक और इलाके में सनसनी फैल गई है, वहीं मृतक के परिवार पर भी दुख का पहाड़ टूट पड़ा है। কবে থেকে নিখোঁজ হয়েছিল? কে হয় ও? আমার ছোট বোন। কি আজকে খবর পেলেন কখন? সকালবেলা করে। এটা কোন জায়গা? এটা মুন্সি। উনি কি মানে কোনো অশান্তি বা এরকম ধরনের কিছু কারণে? অশান্তি বলতে ওনার মানে মাথার ডিবেক ছিল। এর আগেও অনেক কবার আমরা এদিক ওদিক তুলে নিয়ে এসেছি। একবার কাল্লাঘাট থেকে নিয়ে এসেছি, একবার আরপাড়া থেকে তুলে নিয়ে এসেছি। বিয়ে দেওয়া হয়েছে না? বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে ছেলে এখানে থাকে। আচ্ছা, আর এমনি সন্তান ছেলে মেয়ে না কিছু? না না। তো কি মনে হচ্ছে, স্নান করতে গিয়ে দলে গেছে নাকি কোনো আত্মহত্যা, কি মনে হচ্ছে? এই এবার মাথার ডিবেক তো এমনি কোনো শারীরিক যন্ত্রণা ছিল, যে রোগ টোগ অনেক বেশি কিছু? হ্যাঁ, রোগ তো ছিল, মানে ও আবার কিছু নিয়ে ছিল। আচ্ছা, তো এমনকি ডাক্তারের প্রেসক্রিপশন পর্যন্ত। উনি স্নান করতে যায় কোথায়? আগে স্নান করতে বলতে বাড়িতেই স্নান করে। তাহলে এখানে কি কারণে আসছে? মাথার ডিবেক হলে যা হয়েছে। এই রাস্তার পাশে এখান থেকে তো যাওয়ার উপায় নেই ওখানে যেখানে ছিল, তাহলে এখানে 3টে পুকুর আছে শুনলাম। কি মনে করছেন? কি মনে করছি বলতো, এবার আপনাকে তো বললাম যে মাথার ডিবেক, একটা মানুষের মাথার ডিবেক হলে কেমন হয়। এবার ধরুন সে এদিক ওদিক যাবে, আমরা বহুত জায়গা থেকে বহুতবার নিয়ে। এর আগেও হারিয়ে গিয়েছিল? এর আগেও অনেক, একবার আরপাড়ায় ছিল, একবার কাল্লাঘাটে ছিল। কত বয়স ওনার? 20 বছর। 20 বছর হবে। আর ওনার বিয়ে হয়েছে কোথায়? জামাইয়ের নাম? ওনার জামাই এখানে। আচ্ছা, যাই হোক। আর ওনার নাম? আমিনা খাতুন। আর আব্বার নাম মানে আপনার? আমার আব্বার নাম নবাব শেখ। আর আপনার? আলিহিম শেখ। কোথায় বাড়ি? সাতভাই পাড়া। এরকম খুঁজে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বোন। কী নাম তার? আমিনা খাতুন, কাউচে আমিনা খাতুন, আর যাকে আমাদের সালিমা। আচ্ছা, কবে থেকে নিখোঁজ? উনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। ও বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়েছে ভোলাডাঙ্গায়, ওর মামার বাড়ি, মানে আমার ওই জামাইবাবু মামার বাড়ি। এবারে এখানে থাকে না, কিছুদিন ঘর জামাই থাকে, থেকে চলে গিয়েছে। জামাইয়ের নাম কি? আমার বোনের নাম ফরজ। হ্যাঁ, খরচ কি? শেখ। কোথায় বাড়ি? ভোলাডাঙ্গায় মামার বাড়ি। বোনের বিয়ে দিয়েছিলেন না ওরাই বিয়ে করেছিল? মানে পাড়ার লোক, হুজুরে পাড়ার লোক, কিছু লোক ওকে দেখে বিয়ে দিয়ে দিয়েছে, মামারা দিই। আচ্ছা, তো ওদের বাড়ির সঙ্গে কোনো অশান্তি হচ্ছিল বা তোমাদের বাড়ির সঙ্গে? তাহলে কি কারণে ওর নিখোঁজ থাকার কারণ কি? নিখোঁজ বলতে মাথায় ডিবেক আছে। আচ্ছা, তো ইয়ে করেছো, থানায় মিসিং ডায়েরি করেছিলে? মিসিং ডায়েরি করিনি, এই নিয়ে 3 বার আজকে হারিয়ে গেছিল, একদিন পর পর আসে। তা এখন এই যে ভাসমান বডিটা, এটা দেখেছো? তোমার বোনই কনফার্ম করেছো? আমি এখনো মানে পোশাক পরেছিল ওটা দেখে, এবার মুখ তো দেখা সম্ভব না। নাই কি পোশাক পরেছিল? ওই লাল রঙের ছাপা ছাপা জামা গায়ে দিয়েছে। আচ্ছা, কি নাম? তোমার নাম কি? আমার নাম ইনসান শেখ। আব্বার নাম কি? নবাব শেখ। আর এই বোনের নাম? ওই তো বললাম, ওনার ওই আমিনা খাতুন, তোমার ওই ডাকে সালিমা করে।
কোথায় বাড়ি বললে? सात भाई पड़ा। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।